হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আগের দিন আমি ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি, আসলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা, সেই জন্য আপনাদের বলেছিলাম আমাদের এই কেরালার ট্রেন জার্নিটা আমরা দুটো পার্টে ভাগ করে দেব। তো আগের দিন ফার্স্ট পার্টটা তো আপনারা দেখেইছেন, তো এটা হলো দ্বিতীয় পার্ট, দ্বিতীয় আর লাস্টও বলতে পারেন। তো এই পার্টটাতে ট্রেন জার্নি শেষ, তারপর আমরা কিভাবে এখানে লাইফস্টাইলটা কিভাবে কাটাচ্ছি, কেমন আছি, কী কারণে এসেছি, সব কিছু আপনারা আস্তে আস্তে আমার ব্লগে জানতে পারবেন। আশা করছি এর পরের ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগবে। আগের ভিডিওতে আপনারা আমাকে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন, আর আশা করছি এরপর যে ভিডিওগুলো আপনাদের দেব সেগুলোতেও আপনাদের থেকে অনেক ভালোবাসা পাবো। আর এই ভিডিওগুলো কিন্তু আগের থেকে অনেক অনেক বেটার হতে চলেছে, কারণ আমাদের ওখানকার লাইফস্টাইলটা ছিল একটা অন্যরকম, আর এখানের লাইফস্টাইলটা কিন্তু পুরোপুরি অন্যরকম। ওখানে আপনারা আমার ভিডিওতে আমাকে দেখেছেন ওই জাস্ট আমি আমার বেটুর খেয়াল রাখতাম, টুকিটাকি কিছু হয়তো বেটুর খাবার দাবার বানানো, টুকিটাকি ঝাড় দেওয়া, থালা ধোয়া, ব্যাস এইটুকুর মধ্যে আবদ্ধ ছিল। এখানে কিন্তু মানে A to Z সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। আর এখানকার ভিডিও তো অবভিয়াসলি একটু অন্যরকম হবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের কথাবার্তা, চালচলন, সেখানকার লাইফস্টাইল, সেখানকার ঘোরা বেড়ানোর জায়গা আর এখানকার সমস্ত কিন্তু একদমই ডিফারেন্ট। তাই আমার মনে হয় এখানকার ভিডিওগুলো আপনাদের হয়তো বেশি ভালো লাগবে, কারণ আমরা তো প্রত্যেকেই চাই না একটু ডিফারেন্ট কোনো কিছু দেখতে, অন্যরকম কিছু দেখতে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো বেঙ্গলের বাইরে কি কি ঘটে, কি কি হয়, সেখানকার চালচলন কীরকম, সেখানকার জায়গা কীরকম, এখানকার কথাবার্তা কীরকম, তো আমরা যেমন প্রত্যেকে একটু ডিফারেন্ট কিছু পছন্দ করি, আশা করছি আপনাদেরও কিন্তু এগুলো মানে জানার আগ্রহ অনেকটা বেশি। আস্তে আস্তে আমার ভিডিওতে আমি যতটুকু যা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এতদিন যে আমার ভিডিও ঠিকঠাক মানে বেশ কিছুদিন হলো আমার ভিডিও যে ঠিকঠাক আপলোড হয়নি, আপনাদেরকে বলছিলাম যে কিছু একটু কারণ আছে, কিছু একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও পোস্ট করতে পারি না। তো সেই কারণটা কিন্তু এটাই যে এখানে আসার প্রস্তুতি চলছিল, সেই জন্যই আমি ঠিকঠাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানকার আসার যে সমস্ত মানে প্রস্তুতিগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। আসলে এটাও কিন্তু একটা অন্যরকম কারণ ছিল, যে এই কারণে ওই সমস্ত মানে সিচুয়েশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারিনি। আর এটা হচ্ছে 15 তারিখের ভিডিও। আসলে আমরা 13 তারিখ ট্রেনে চেপেছি, 14 তারিখের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে 15 তারিখ সকালে ঘুম থেকে উঠে বেটুকে ফ্রেশ করে দিয়েছি, তারপর আমি ফ্রেশন আপ হয়ে এখানে কিন্তু একটু টিফিন করতে বসেছি। ওই শসা মুড়ি আগের দিন যা খেয়েছিলাম আজকেও সেম। আর আমার বেটুরও কিন্তু খাওয়া হয়ে গেছে, তো ও একটু আমাদের সাথে মুড়ি খাবে আর কি। ওর মুড়িটা ভীষণ প্রিয়, যারা আমার ভিডিও দেখেন জানেন যে মুড়ি কিন্তু ওর ভীষণ প্রিয় জিনিস। তো ওকে বলছিলাম এটা খাস না, লঙ্কা দেওয়া আছে ঝাল, তাও মানে ওর আকর্ষণ প্রচুর, মানে যেই জিনিসটা ওকে নিষেধ করব সেই জিনিসে ও কিন্তু বেশি একটু আকৃষ্ট হয়, তাও ও খাবে, খেয়ে এবার মানে ঝালেতে হু হা করছে। আর এটা হচ্ছে কোয়েম্বাটুর স্টেশন। তো এই স্টেশনটাই মানে এটা অনেকটা বড় স্টেশন, তো এখানে ট্রেনটা ওই 10 থেকে 15 মিনিট মতো দাঁড়িয়েছিল, সেই জন্য বেটুর ঠিক ভালো লাগছিল না ট্রেনের মধ্যে। যখনই ট্রেন থেমে যাচ্ছে, আপনাদের তো আগের ভিডিওতে বলেছি, তখনই কিন্তু ও বলছে ট্রেনটা চালাও। আর তো সেই জন্যই ওকে একটু স্টেশনে, যেহেতু ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে, সেই জন্য ওকে এখানে স্টেশনটাতে একটু নামানো হয়েছিল, যাতে ও একটু হাঁটাহাঁটি করে আর লোকজন দেখে ওরও বেশ একটু ভালোও লাগে। কিন্তু এখানে নেমে ও পুরো ক্যাবলা হয়ে গেছে, ও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, মানে ওর কোনো হাঁটা চলার কোনো ইচ্ছে যেন নেই। তারপরে দেখুন নিজেই ও মানে ট্রেনের ওপর উঠে আসবে, ও নিজে সিঁড়িতে পা বাড়াচ্ছে। তাই ওর পাপাকে বললাম থাক, ও যদি না থাকতে চায় তো ওকে তুলে নিয়ে চলে আসো।
তো দেখুন এবার কিন্তু দুপুর হয়ে গেছে, তো দুপুরে এখানে আমরা লাঞ্চ করে নেব। আজকে আমাদের লাঞ্চে ছিল ওই মাছ, সর্ষে দিয়ে মাছ ছিল আর কি, কী মাছ আমি ঠিক খেয়ে বুঝতে পারিনি। তো সর্ষে দিয়ে মাছ, আমাদের দেশি মাছই ছিল, সামুদ্রিক কোনো মাছ ছিল না। আর এখানে আছে সয়াবিন আলুর তরকারি আর ডাল। আর এই খাবারটা আমরা ট্রেনেই কিন্তু অর্ডার করেছিলাম, যেহেতু আমাদের জার্নিটা অনেকটা সময়ের, তো এত খাবার তো আর নিয়ে আসা যায় না, নিয়ে এলেও এতটা খাবার ভালো থাকবে না, সেই জন্য আজকে আমাদেরকে ট্রেনে খাবার অর্ডার করতে হয়েছিল। আর বেটুকে বাইরের খাবার খাওয়ানোর ইচ্ছে ছিল না, কিন্তু উপায় কিছু নেই, ও যেহেতু এখন বড় হয়ে গেছে, এখন তো দুধ সেরেলাক এই সমস্ত কিছু খেয়ে ওর পেট ভরবে না, দুপুরে একটু ভাত না খেলে যেন হয় না, সেই জন্য ওকেও অল্প একটু ভাত নিয়ে আর ডাল দিয়ে মেখে খাইয়ে দিলাম। এখানে খাওয়া দাওয়ার পর দেখুন আমরা কিন্তু একটু শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তো আজকেই আমরা নামবো, আমাদের নামতে ওই 8টা মতো বাজবে, সেই জন্য একটু শুয়ে পড়েছিলাম এখানে, যে একটু তো মানে ঘুমিয়ে নিই, ঘুম হবে না তো একটু রেস্ট করে নিই, তারপর নাই উঠবো। আর এখানে দেখুন আমরা যেহেতু অনেকটা কাছাকাছি চলে এসেছি, এখানে কিন্তু পুরো ট্রেন খালি, যত যা ছিল সবাই কিন্তু নেমে গেছে। ওই কোয়েম্বাটুর স্টেশন যেটা দেখালাম ওখানেই কিন্তু বেশিরভাগ জনেরা নেমে চলে গেছে, আর খুব অল্প সংখ্যক মানুষ আছে। দেখুন প্রত্যেকটা সিট কিন্তু খালি। আর এখানে ট্রেনের যারা কর্মী আছে ওনারা কিন্তু এখানে যে কম্বল, তারপর হচ্ছে ওই বেডশিট, বালিশ, যা সমস্ত কিছু দিয়েছিল, ওনারা কিন্তু ওনাদের কাজ শুরু করে দিয়েছেন, ওনারা ওই সমস্ত কিছুগুলো একটু গুছিয়ে নিচ্ছে। আর বেটুকেও বলছিলাম যে তুমি একটু ঘুমিয়ে পড়ো, তো ওর ঘুমানোর ইচ্ছে নেই, ও শুয়ে শুয়ে এখানে ফিডিং বোতলে করে পানি খাচ্ছে। তো দেখুন আমরা কিন্তু এবার কেরালা ঢুকে গেছি, মানে বেশ কিছুক্ষণ আগেই ঢুকেছি। আর দেখুন এটা কেরালার অনেক কাছাকাছি জায়গাটা দেখুন কত সুন্দর। এখানে কিন্তু সবুজ গাছপালা না, মানে কি বলবো, প্রচুর আছে। অন্যান্য শহরে কিন্তু এত সবুজ গাছপালা দেখা যায়নি। আমরা যখন মধ্যপ্রদেশে ছিলাম তখনও কিন্তু মানে এত গাছপালা মানে দেখিনি। প্রকৃতির যে সৌন্দর্য সত্যি এখানে এলেই দেখা যায়, এই সৌন্দর্যটা কিন্তু মধ্যপ্রদেশে পাইনি। দেখুন চারিদিকে পাহাড় আর তার মাঝে সবুজ গাছপালা, সেই গাছপালার মাঝে ছোট্ট কি সুন্দর ঘর করা আছে, পুরো একদম টালির ছাউনি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এই গাছপালার ভিড়ে এই টালির ছাউনি যে ছোট্ট ঘরগুলো না, এত ভালো লাগছিল দেখতে। আর সামনেই যেহেতু বড় পাহাড় আছে, এর জন্য কিন্তু এই বাড়িগুলোর সৌন্দর্য অপূর্ব লাগছিল। তাই ভাবলাম এগুলো একটু ক্যামেরাবন্দি করি, আমার সাথে সাথে আপনারাও তাহলে এগুলো দেখতে পাবেন। এত গাছপালার মাঝে ছোট্ট ঘরগুলো সত্যি কাছ থেকে দেখতে এত সুন্দর লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা দেখুন ওই এন্ডারকলমের কিছুটা আগে আর কি এই নদীটাও কিন্তু ভীষণ বড় নদী। আর তারপরেই আছে একটা বিশাল পাহাড়, মানে এত উঁচু এই পাহাড়টা যে কি বলবো আপনাদেরকে খুব ভালো করে কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন পাহাড়ের কোলে এই নারকেল গাছের সৌন্দর্যতা কত অপূর্ব সুন্দর লাগছে। দেখুন কত নারকেল গাছ এখানটা, মানে এত সুন্দর লাগছিল কি বলবো, মনে হচ্ছিল যেন মানে ট্রেন থেকে নেমে এখানে একটু ভিডিও শ্যুট করি একদম এই গাছগুলোর কাছে গিয়ে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, তাই সেটা করে উঠতে পারলাম না। তো ট্রেনের জানালা দিয়ে যতটা সম্ভব ততটা কিন্তু ক্যাপচার করলাম আপনাদের জন্য, কারণ আমি তো দেখছি। আর যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বার, তো আমি চাই আমার সাথে সাথে আপনারাও, যারা কোনোদিন কেরালা আসেননি, তারা আমার সাথে সাথে আমার ভিডিওর মাধ্যমে কেরালাটা একটু ঘুরে দেখে নিন। আশা করছি আপনাদেরও কিন্তু নেক্সট টাইম আসতে ইচ্ছে করবে। আর এখানটা দেখুন, এখানের সৌন্দর্যটা দেখুন কি অপূর্ব লাগছে। মনে হচ্ছে ছুটতে গিয়ে এই পাহাড়ের সামনেটায় দাঁড়িয়ে এই প্রকৃতিটাকে একটু ভালো করে উপলব্ধি করি। কারণ কি বলুন তো, এখন তো এই সবুজ প্রকৃতি প্রায় উঠেই গেছে, এখন শুধু চারিদিকে বড় বিল্ডিং, মানে কল কারখানা, এই সব জিনিস কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। এই সবুজ প্রকৃতি তো প্রায় মানে বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে, কিন্তু এখানে এলে মনে হবে না সত্যি সবুজ প্রকৃতি আছে। সত্যি এই সবুজ প্রকৃতি গাছপালা দেখে না আমার ভাষা হারিয়ে যাচ্ছে, মানে একদম সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে, যখন আমরা একদমই ছোট ছিলাম, প্রাইমারিতে পড়তাম, তখন আমরা দেখেছি কিন্তু আমাদের গ্রামে এই এত গাছপালা ছিল। এখন আমাদের গ্রাম থেকেও সেই গাছপালা কোথায় যেন হারিয়ে গেছে।
আজ এই জায়গাটা দেখে আমার সেই ছোট্টবেলার স্মৃতিগুলো ফিরে এলো। দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু কেরালা, সেই জন্য এখানটা একটু স্লো মোশনে আপনাদেরকে দেখালাম। আর আপনাদেরকে যে এতটা ভালো করে এখানটা দেখাতে পারলাম, আসলে ওই জায়গাটায় না ট্রেনটা একটু স্লো যাচ্ছিল, যার জন্য মানে ক্যামেরাটা খুব সুন্দরভাবে করা গেছে। আর আশা করছি আপনারা খুব সুন্দরভাবে বুঝতেও পেরেছেন। ট্রেনটা স্লো যাচ্ছিল, বাট এতটা যে স্লো যাচ্ছিল তখন কিন্তু আমি বুঝতে পারিনি যখন ক্যামেরাটা করেছিলাম। তো আমি যখন এডিট করছি তখন বুঝতে পারছি। এবার দেখুন ট্রেন কিন্তু তার স্পিড বাড়িয়ে দিয়েছে। আর আমাদেরও না এবার নামবার সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ নয়, আর কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। আমাদের নামতে আর হয়তো এক ঘন্টা মতো মোটামুটি সময় লাগবে। তো দেখুন এখানে কিন্তু আমাদেরও সব ব্যাগপত্র রেডি, ব্যাগ ট্যাগ আমরাও কিন্তু সব মানে গুছিয়ে নিয়েছি, যা যা কিছু বের করেছিলাম সেগুলো গোছানো হয়ে গেছে, আর ব্যাগগুলো একদম সাইড করে রেডি করে রেখেছি। তো তারপর দেখুন আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি। তো ট্রেন থেকে নামার পরে ওখানটাতে আর মানে ভিডিও শ্যুট করা হয়নি, এখানে ট্রেনের মানে স্টেশনের বাইরে বেরিয়ে এসে এই শ্যুটটা করছি। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে ক্যাব বুক করে নিয়েছি। তো ক্যাব এলেই কিন্তু আমাদের এবার গন্তব্যস্থলে যাওয়ার পালা। এনারা সকলে যে রাস্তাটা দিয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্টেশনে ঢোকার রাস্তা। তো এদিকে দেখুন আমাদের কিন্তু গাড়িও এসে গেছে। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে যেতে চলুন বাকি রাস্তাটাও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার কাছেও যদিও এই রাস্তাটা পুরোপুরি নতুন, আমিও এই প্রথমবার এখানে এলাম। তো আমি আর আমার সাথে আপনারা প্রত্যেকেই কিন্তু এই রাস্তাটা সাথে পরিচয় করতে করতে যাব। আর যদি কোনো দিন এখানে ঘুরতে আসি, আশা করছি তো এখানটাতে ঘুরতে আসার ইচ্ছে আছে, আসবো। তো তখন কিন্তু আপনাদেরকে বেশ ভালো করে চারিদিকটা ঘুরে দেখাবো। যেহেতু এটা গাড়িতে যাচ্ছে, গাড়িতে যেতে যেতে তো আর অতটা দেখানো সম্ভব নয়, তাই যেদিন বেড়াতে আসবো সেদিন পুরোটা আপনাদেরকে ভালো করে ঘুরে ঘুরে দেখাবো। আর জানেন তো আমরা কিন্তু একদম টাইমেই নেমে গেছিলাম। আমাদেরকে ওই 7:30 টাইম দেখিয়েছিল, 7:40 কিন্তু আমরা স্টেশনে নেমে গিয়েছিলাম। তো এখন ওই 8:15 এরকম বাজে। রাত যেহেতু খুব একটা বেশি হয়নি, তাই ভাবলাম বাড়িতে গিয়ে মানে রুমে গিয়ে একটু ডাল ভাত বসিয়ে খেয়ে আজকের ডিনারটা কমপ্লিট করব। আর দেখুন এটা কি সুন্দর না, বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু লাইটিংটা দারুণ সুন্দর ছিল। আর আমার বেটু দেখুন, ও সিটে কিছুতেই বসবে না, না সিটে বসবে না আমাদের কোলে বসবে, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। আসলে কি বলুন তো, এই সামনেটায় দাঁড়িয়ে ও রাস্তাঘাটটা দেখতে তো খুব সুবিধা হচ্ছে। আর রাস্তার যেহেতু এখানটা শহর, রাস্তার চারিদিকে মানে আলোয় আলোকিত, তো ওর বেশ ভালো লাগছে। সেই জন্য মানে বারবার ওর পাপা বলছে আপনি এখানটায় বসে পড়ুন, ও কিছুতেই এখানটাতে বসবে না। তো ও ওখানটাতে দাঁড়িয়েই যাবে, আর তার সাথে সমানে রেখে যাচ্ছে, ওর নানা ভাইকে খুঁজে যাচ্ছে। ও তো ভেবেছিল আমরা একসাথেই এসেছি, তো যখন গাড়িতে দেখতে পাচ্ছে না তখন কিন্তু ওর ভীষণ মন খারাপ। তো দেখুন ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি। এখান থেকে আমাদের গাড়িতে যে সমস্ত লাগেজ ছিল এই ড্রাইভার দাদা কিন্তু সব নামিয়ে দিচ্ছে। ড্রাইভার দাদাও কিন্তু ভীষণ ভালো ছিল, ওনাকে বলতেও হয়নি, উনি নিজের থেকে হাতে হাতে একটু আগিয়ে দিচ্ছে। আর এই রাস্তা থেকে 5-7 সেকেন্ড মতো গলির ভেতর গেলেই কিন্তু আমাদের রুম। তো দেখুন একদম আমরা রুমে এসে পৌঁছে গেছি। আমাদের এই জার্নি আপনাদের কীরকম লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করুন। আর আমার বেটু দেখুন এখানে এসে একদম পুরো ক্লান্ত হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি নিজেও কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে গেছি। তো ও ওই জন্য টাটা করে দিচ্ছে, বলছে মা এবার ফোন রেখে দাও। তো টাটা, আজকের মতো গুড নাইট। দেখা হচ্ছে আবার একটা সুন্দর দিনে সুন্দর ভিডিওর সাথে।